আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে টোনা স্যান্ডউইচ। তো চলুন কি কি উপকরণ লাগছে টোনা স্যান্ডউইচ তৈরি করতে। আমি এখানে নিয়েছি 1 কাপ শসা কুচি, 1 কাপ গাজর কুচি, হাফ কাপ বেল পেপার কুচি রেড অ্যান্ড গ্রিন, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 4-5টি, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। আর সাথে নিয়েছি একটা ক্যানের টোনা, ভালো করে ধুয়ে রসগুলো চেপে ফেলে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে। আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্ল্যাক পেপার পাউডার এবং পরিমাণ মতো চিনি। এরকম 1 পিস লেবু চিপে রসগুলো অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দেব মেয়োনেজ। মেয়োনেজ আমি এখন 4 টেবিল চামচ পরিমাণ ইউজ করছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমার কাছে মনে হয়েছে মেয়োনেজ একটু কম হয়েছে, তাই আমি আরও 1 টেবিল চামচ অ্যাড করে দিছি। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের 4-5টা ভালো করে কেটে ব্রাউন অংশটা আমি ফেলে দেব। আপনারা চাইলে ফেলে দিতে পারেন, না চাইলে রাখতেও পারেন, যার যার ইচ্ছা। এখন আমি মিক্স করা ইনগ্রেডিয়েন্টসগুলো পাউরুটির উপরে দিয়ে দিব ভালো করে। এভাবে দিয়ে দিবেন আপনারা, স্প্রেড করে চারিদিকে একটা স্পুনের সাহায্যে। মিক্স করে এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর একটাও সেম প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি এগুলা ট্রায়াঙ্গল শেপে কেটে নিব 1 বাই 1। এই টোনা স্যান্ডউইচগুলো ছোট বড় সবাই পছন্দ করবে, খেতে অত্যন্ত সুস্বাদু। এই রেসিপিটা আপনারা সকালে অথবা রাতে ডিনার হিসাবেও খেতে পারেন। আমার মতো করে সেম প্রসেসে বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখুন, বাচ্চারা অনায়াসে খুব সহজে রেসিপিটা পছন্দ করবে। এখন আমি একটা প্লেটে নিয়ে কিছু রেড বেল পেপার দিয়ে সাজিয়ে পরিবেশন করতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই।